আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা আমার বাড়ির ছাদ। শখের বসে বাড়ির ছাদের উপরে বেশ কিছু বিভিন্ন ফলের কলম লাগাইছি। তো প্রথমে ছোট ছোট ব্যাগের মধ্যে ছিল, পরে আস্তে আস্তে বিভিন্ন ড্রামে শিফট করছি। ব্যাগ আছে, ব্যাগের মধ্যে শিফট করছি। তো ভালোই লাগে, মাঝে মাঝে সময় পেলেই ছাদের উপরে আসি, খুব ভালো লাগে। তো কী কী গাছ আছে আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা গাছ। এই গাছটার বয়স আমার বছরখানিক হলো নিয়ে আসা হয়েছে। তো প্রচুর ফুল আসছিল এইবার। তো প্রচুর ফুল আসলেও এবার ফলনও মোটামুটি ছোটো গাছ অনুপাতে যথেষ্ট ভালো ফলন আসছে। এইটুকু গাছে ফল আসছে প্রায় 14টা মতো ফল আসছে। আরও ফল আসছিল, ছোট ছোট অবস্থায় বেশ কিছু পড়ে যায়। দেখুন, এখানে আছে 1 2 3 4 5 6টা। আর এই যে ছোট্ট ছোট্ট একটা ডালে ওখানে 8টা ফল আছে। এইটুকু ডালে দেখেন 8টা ফল আছে, 8টা। এদিকে 4টা আছে, এদিকে 4টা আছে, 8টা ফল। এইটুকু চিকন ডালে 8টা ফল ধরে আসছে, খুব সুন্দর লাগে দেখতে। পাশে এটা একটা ডালিম, দেশি ডালিম, ডালিমের চারা। তো ডালিম বেশ অনেকেই ধরছে, কিন্তু কাঠবিড়াল আছে, কাঠবিড়াল খেয়ে ফেলে। এই যে কাঠবিড়াল খেয়ে ফেলছে। এটা আছে, এটা একটা আছে, এইগুলো এখনো কাঠবিড়াল খায়নি। কাঠবিড়াল বা ইঁদুর এগুলো পাকার আগে খেয়ে ফেলে। যে এখানে একটা ধরছে, এখানেও একটা আছে। এটা পাশে একটা ভিয়েতনামি নারকেল গাছ আছে। নারকেল গাছটাও প্রায় 6 7 মাস হলো, একটু বড় হয়েছে। তবে এই বালতির মধ্যে রাখলে হবে না, একে আসলে শিফট করতে হবে বড় ড্রামে। ভবিষ্যতে ইনশাল্লাহ করব। এখানে একটু পেয়ারার চারা আছে। পেয়ারার চারা আসলে পেয়ারা 3টা ধরছে, ছোট্ট গাছ 3টা ধরছে। পেয়ারাগুলোর সাইজ অনেক বড় হয়েছে। দেখেন আমার হাতের উপরে রাখছি, পুরো হাতি ভরে গেছে। যাই হোক, ছোটো গাছ অনুপাতে যথেষ্ট বড় ফল আসছে। এখানে 2টা আসছে, আর ওই ডালে একটা আসছে, ওইটা আরও বড়। এটা দেখেন আরও বড়, প্রায় হাতের সমানই হয়ে গেছে। খুব ভালো পেয়ারার জাতটা, আমার খুব পছন্দ হয়েছে। পাশে আর একটা পেয়ারার চারা আসছে, ছোটো ছোটো ফল হয়েছে। এটা দেখা যাক কেমন ফল হয়। এটা এখনো ব্যাগে আছে, পরে আমি ড্রামে শিফট করব। এই পাশে একটা আছে, এটা কামরাঙা গাছ। প্রচুর পরিমাণ কামরাঙা আসে, কিন্তু কামরাঙা এখনও ঝরে যায় আর কি। প্রথমবার আসছিল, বেশ বড় বড় কামরাঙা কয়েকটা ধরছিল, তবে মিষ্টি। এ পাশে একটা আছে, এটা আপনার কোনো ফল টল এখন আসেনি, মনে হয় এটা
লেবু গাছ হবে। এটা একটা বেদানা চারা, ফুল আসছে, দেখা যাক ফুল যতদূর সময় ঝরে যাবে, পরে আবার আসবে। এটা একটা বড়ই চারা, প্রচুর পরিমাণ ফুল আসছে। এই বড়ই গতবার বেশ কয়েকটা হয়েছিল, তো এবার প্রচুর ফুল আসছে, আশা করি ফলন ভালোই হবে। পাশে একটা বিদেশি মালটার চারা, ড্রামে দেওয়ার পরে মানে কুশিগুলো অনেক ছাড়ছে, আশা করি এইবার ভালোই ফুল আসবে। এটা একটা তেজপাতা চারা, এটাও আর একটা মালটার চারা, ভিয়েতনামি মালটা। এই যে দেখেন কুশি ছাড়ছে, খুব ভালো। ড্রামে দেওয়ার পরে কুশিগুলো একটু বেশি ছাড়ছে। পাশে এটা পেয়ারার চারা, তো এখনও ফুল আসেনি। গতবার কয়েকটা ফুল আসছিল, পেয়ারা আর কি হয়নি, এবার হবে আশা করা যায়। এটাও একটা পেয়ারার চারা। পাশে একটা ড্রামের মধ্যে দেওয়া হয়েছে 12 মাসি আমড়ার চারা। দেখেন এই যে ফুল আসছে, এইটা একটা সাইজ, পাশে এইটা আর একটা সাইজ, মানে সবসময় ফুল আসতেই থাকে, ফলও হয়, মাশাআল্লাহ খুব ভালো। পাশে এখানে আছে একটা কাটিমন জাতের আমের কলম, তো এবার আসছিল কয়েকটা, 3-4টা আম হয়েছিল, বেশ ভালো। আর এটা একটা বিদেশি আমের কলম, এটা তো এটা তো 3-4টা আম হয়েছিল, খুব ভালো। এটা এখানে আছে আপনার এটার নাম হচ্ছে কি যেন বলে, আমি ভুলে গেছি নামটা, আপনারা দেখেন চিনতে পারবেন। এটা একটা আমের চারা, এটা একটা লেবু, এটা মিষ্টি জলপাই। এগুলো ব্যাগের মধ্যে আছে, তো আমি ওই ড্রাম কিনে আনছি, দেখা যাচ্ছে ড্রাম গতকালকে 5টা ড্রাম কিনছি, অর্থাৎ কেটে 10টা হয়েছে। এই ড্রামগুলোতে আমি মোটামুটি যেগুলো শিফট করার ওগুলো শিফট করব। এটা দেখেন একটা মালটা, অনেক বড় মালটা হয়েছে, ভিয়েতনামি মালটা। এটা 2টা মালটা আসছে এই গাছটাতে, অনেক ফুল আসছিল, ঝরে গেছে। এই তো গাছের অবস্থা খুব একটা ভালো ছিল না, এইবার অনেক খুশি ছাড়ছে, এবার ইনশাল্লাহ খুব ভালো হবে, আশা করা যায় অনেক ফুল আসবে। এটা জামের চারা, সাদা জাম নাকি বলছিল আমাকে দেওয়ার সময় নার্সারি থেকে। পাশে এটা হচ্ছে কদবেলের চারা, এখনও ফুল বা ফল কোনোটাই আমি পাই নাই, দেখা যাক কি হয়। ফুল আসতে নাকি সময় লাগে, এটা হয়তো বছর 2 হয়েছে। পাশে আখের চারা, আখের চারা তো না, আসলে আমি বাজার থেকে আখ কিনে আখের আগাটা আমি নিয়ে এসে 60টা আগা এখানে লাগাই, 60টা আগা থেকে এই এতগুলো আখ হয়েছে। 60টা আগা মানে আখ খেয়ে আমি যে আখ বিক্রি করছিল তাকে বলছিলাম যে ভাইয়া আমাকে আগাটার সাথে দিয়ে দিয়েন, তো উনি আগাটা দিয়ে দিয়েছিল, আমি আগাটা নিয়ে এখানে লাগাই, আগা থেকে এতগুলা আখ হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো। তো এখনও খাওয়া হয়নি, তো প্রচুর পরিমাণ ঝড় বাতাস হলো, বেশ ঝড় বাতাসে গাছের জন্য একটু ক্ষতি হয়েছে। আর এইটা একটা কাটিমন জাতের আমের কলম, এই গাছে বেশ অনেক, প্রায় 7-8টা আম হয়েছিল, খাইছি, খুব ভালো লাগছে। পাশে একটা আছে জামের কলম, জামের ফুল বা ফল কোনোটাই এখনও আসেনি, দেখা যাক ভবিষ্যতে কি হয়। এখানে একটা আছে পেয়ারা কলম, এইটা আসলে বিদেশি জাতের পেয়ারাই হবে, কারণ ওই অনলাইন থেকে কেনা ছিল 10টা চারা, তার মধ্যে এটা একটা, 10টা মানে বিভিন্ন জাতের চারা ছিল, তার মধ্যে এটা একটা ছিল। এটা আসলে গাছটা প্রথমে পছন্দ হয়নি, চিকন একটা গাছ, অনেক বড় আগা ছিল, আগা আমি এখান থেকে কেটে দিয়েছিলাম, তো পরে মাশাআল্লাহ খুব ঝাপটা হয়েছে।
ঝাপটা হয়ে ভালোই লাগে দেখতে। হ্যাঁ, তো পেয়ারাও হয়েছে, পেয়ারা খাইছি, খুব সুস্বাদু পেয়ারা। বেঁধে রাখছি প্রচুর পরিমাণে, এখানে কাঠবিড়াল আর ইঁদুর আছে, খেয়ে ফেলে। কাঠবিড়ালের ইঁদুর খুব নষ্ট করে ফেলে আর কি। আচ্ছা, এখানে এটা একটা ভালো জাতের পেয়ারা, এই পেয়ারাটাও খুব সুস্বাদু, যথেষ্ট পরিমাণ ফলন হয়, ভালো, এটা ভালো। পাশে এটা একটা বাদামের গাছ, তো বাদাম দুইটা হয়েছিল, অনেক বড় বড় হয়েছিল, তবে একটা বাদাম আর কি পাখি ঠোক দিয়েছিল, যার কারণে নষ্ট হয়ে গেছিলো, আর একটা বাদাম খাওয়া গেছে আর কি, ভালো মিষ্টি। এটা একটা 12 মাসি ভিয়েতনাম মালটা গাছ। এই মালটা যথেষ্ট পরিমাণ খাওয়া হয়েছে, মালটা খুব স্বাদ। বাজারে যে মালটা পাওয়া যায় আসলে মালটাগুলোর স্বাদ নাই, মিষ্টি কম। এইগুলা কিন্তু আমি প্রচুর পরিমাণ মিষ্টি পাইছি, ভালো, খুব ভালো। আসলে এগুলো বয়সও অনেক হয়েছে মালটাগুলো, বাজারে এগুলো হয়তো খুব দ্রুত উঠাই ফেলে, যার কারণে মিষ্টি কম হয়। পাশে এটা একটা পেয়ারা কলম, পেয়ারা বেশ ভালো, খুব সুস্বাদু পেয়ারা। পেয়ারা ধরছে, বেশ কিছু ধরছে, ছোটো ছোটো বড় বড় পেয়ারা মোটামুটি সবসময় ধরে। এই যে এটা দেখেন, ইন্দুরে ইন্দুরে কাটছে, ইন্দুর আর কি, ইন্দুর বা কাঠবিড়াল, যাই হোক, এরা যথেষ্ট পরিমাণ আর কি খায়। পাশে এটা একটা মানে ইয়ের চারা, লেবুর গাছ আর কি, লেবুর কলম। এই লেবুর কলমটা আসলে খুবই ভালো। এই লেবুর কলমটাতে সবসময় লেবু থাকে, মানে লেবু ফুল আসে, আবার ফল হয়, ফুল আসে, ফল হয়, এবার কন্টিনিউ 12 মাসই আর কি থাকে। এটাও একটা আমড়ার কলম, এটাও 12 মাসি আমড়ার কলম। এটা দেখেন, এই যে এখানে আমড়া, এটা এক সাইজের আমড়া, আবার দেখেন এই এইটা দেখেন আর এক সাইজের আমড়া, আবার এইটা পাশে দেখেন, এটা আর এক সাইজের আমড়া, এটা আর এক সাইজের, মানে কন্টিনিউ ফুল আসতেই থাকে, ফল হয়, ভালোই হয়, খারাপ না। আমরা আছে যথেষ্ট পরিমাণ। এটা একটা সপেটা গাছ, সপেটা গাছই তো বলছিল, প্রচুর পরিমাণ ফুল আসছিল, কিন্তু ফল এখনো আমি পাই নাই। এই একটা একটা ফল দেখা যাচ্ছে, তো এখন আশা করি ফল আসবে, প্রচুর পরিমাণ ফুল হয়। এটা একটা মালটা, একটা মালটা ধরছে ব্যাগের মধ্যে, তো এটা আর একটু বড় হলে আমি ড্রামের মধ্যে শিফট করব। এটা একটা পেয়ারার গাছ, পেয়ারা ধরছিল, কিন্তু এইটুকু আসলে ব্যাগ ওই পেয়ারার জন্য যথেষ্ট পরিমাণ না, একে আসলে একটু বড় ড্রামে শিফট করতে হবে। এইখানে ভিয়েতনামি মালটা না, এটা আসলে কমলা, এটা মেবি না, এটা এটা মালটা, এটা মালটা, এটা আমি এইবার মেলা থেকে নিয়েছি। এটা দেখেন, লেখা আছে ভিয়েতনামি মালটা, এটা এইবারই নিয়েছি, এই মালটা ধরা অবস্থায় নিয়েছি। মালটা 12টা ছিল, তো 6টা হারভেস্ট করছি, এখনও 4টা মালটা আছে। পাশে এটা আছে একটা, এটা হচ্ছে, এইটা কমলার চারা, কমলার কলম আর কি। এগুলো এই মেলাতেই নিয়েছি, তো এখানে প্রচুর পরিমাণ ফল ছিল, তো এই ফলগুলা আমি ফল অবস্থায় কেনা হচ্ছে আপনার 2 মাস হলো। তো এই ফলগুলা বেশ কিছু এমনি ঝরে পড়ে গেল, এখনও 5-6টা মতো আছে, এগুলা পড়িনি, এখনও আছে, এরপরে দেখা যাক কি হয়। এইটা কমলা, এটাও আর একটা কমলা, এইটা কমলাটা আসলে এখানে লেখা আছে গাছের উপরে, এখনও স্টিকার দেওয়া আছে, দার্জিলিং মিষ্টি কমলা। এই গাছটা 700 টাকা, 750 টাকা, 700 টাকা নিয়েছিল আর কি, 700 কি 600 টাকা নিয়েছিল, যাই হোক।
এখানেও 10-12টা ফল ধরছিল, এখনও আছে বেশ কয়েকটা। এই যে দেখেন কালার আসছে, প্রত্যেকটাই নাকি এই জাতীয় মানে এক টকটকে হলুদ কালার হওয়ার কথা। তো কালার আসছে, এখন কালার আসছে, কালার আসা শুরু করছে। আর আমার ছাদের উপরে আরও কিছু ছোটো ছোটো গাছ আছে। এটা আমার ফুফাতো ভাই আমাকে দিয়েছে। এটা সৌদি আরবের খেজুর, ওরা ওদের বাড়িতে লাগিয়ে রাখছিল। মানে খেজুর খেয়ে বীজ বস্তার মধ্যে রাখছিল, ব্যাগের মধ্যে রাখছিল, ওখানে কুশি ছেড়ে বড় হচ্ছে আস্তে আস্তে। এটা আমার ওয়াইফের মেহেন্দি গাছ। আচ্ছা, এটা পেয়ারা, পেয়ারা ধরছে বেশ কিছু, ছোটো ছোটো ধরছে, ব্যাগের মধ্যে রাখছি। এটা বড় হলে আমি গ্রামে শিফট করব। এটা ভিয়েতনামি মালটা, এটা 3 মাস আগে এগুলো কেনা হয়েছে, এগুলো বস্তা থেকে শিফট করবো। এটাও বড়ই গাছটার পাতা ঝরে গেল। আসলে এখানে মাটির মধ্যে পানি জমে গেছে, পানি জমে মাটিটা কাদায় সৃষ্টি হয়েছে, যার কারণে গাছের জন্য আসলে একটু ক্ষতি হয়েছে। এটাও একটা পেয়ারা চারা, এটাও ব্যাগে আছে, আমি শিফট করবো। এটা হচ্ছে আপনার লেবু লেবু পাতা আর কি। যাই হোক, এটা চা বানাইলে খুব মানে লেবুর সেন্ট হয়, খুব সুন্দর লাগে চাটা। এটা একটা লিচু চারা। তো লিচু চারা ছাদে হয় কিনা আমার জানা নেই। এটা 4 মাস হলো নিয়ে আসা, কিন্তু এখনও কোনো খুশি ছাড়েনি, এভাবে আছে। এটা একটা আঙ্গুর গাছ। তো আঙ্গুর গাছটা আসলে একটু হয়তো কোনো রোগ হয়েছে, ভাইরাস টাইরাস হয়েছে, এটা ট্রিটমেন্ট করা লাগবে। খুব একটা ভালো ডেভেলপ হচ্ছে না, যখন লাগানো হয়েছিল তখন ভালো ডেভেলপ হয়েছিল। এটা একটা মালটা, পানি পড়ছে, পানিগুলো ফেলে দিতে হবে, পানি জমে জমে আছে। এটা কদবেলের কলম। কদবেল এখনও ফুল আসেনি, মাস 3 হলো এখানে লাগানো হয়েছে। তো মাশাআল্লাহ খুব ভালো কুশি ছাড়ছে, ভালোই। বস্তার মধ্যে আছে ওটা একটা মালটা। বড়ইয়ের চারা, এটা বড়ইয়ের ফুল আসছে, টিনের ড্রামের মধ্যে দেওয়া হয়েছে, যথেষ্ট পরিমাণ ফুল আসছে, আশা করি এবার ফলন হবে ভালো। ওটাও একই অবস্থা, টিনের মধ্যেই রাখছি, বড়ইয়ের প্রচুর ফুল আসছে, আশা করি ভালোই হবে। ড্রামের মধ্যে এটা একটা আমের চারা বাজার থেকে কিনছি, আসলে জাতটা আমি জানি না। কুশি ছাড়ছে, তো মাশাআল্লাহ আশা করা যায় এবার আম ধরবে। এটা একটা মেওয়া চারা মাস 2 হলো নেওয়া হয়েছে, টিনের ড্রামে দিয়েছে। এটাও আমের চারা, এটা কাটিমন জাতের আম। এখানে আছে আপনার আঙুরের চারা, এটা কালো জাতের আঙুর হবে বলছিল নার্সারি থেকে। আমাদের ছাদে কবুতরের আছে, বিদেশি জাতের কবুতর আছে, দেশি জাতের কবুতর আছে, অনেক বাচ্চা আছে প্রচুর। তো এটাই আমাদের ছাদের উপরে ছোট্ট একটা বাগান। তো খুব ভালো লাগে, আমি সময় পেলেই এখানে চলে আসি। মানে ছাদে আসলে আর যেতে ইচ্ছা করে না। ফল আসলে খাওয়ার জন্য আসলে ছাদ বাগান না, আসলে এটা দেখতে সুন্দর লাগে। ফল আমার মানে ছিঁড়তে ইচ্ছা করে না, মনে হয় যে গাছেই থাক। খুব ভালো লাগে দেখতে, ছোট ছোট গাছে এত ফল আসছে, আসলে খুব অবাক লাগে। আমাদের এখানে আশপাশে আল্লাহর রহমতে প্রচুর জায়গা আছে, প্রচুর মানে গ্রামের মধ্যে যথেষ্ট, অন্যদের তুলনায় যথেষ্ট পরিমাণে আমাদের জায়গা আছে, কিন্তু জায়গা পড়ে আছে, গাছগাছালি আছে, ওইসব ফল, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নারিকেল গাছ আছে। এই ফলগুলা আসলে ধরে, কিন্তু ছেলেপেলেই বেশি খেয়ে ফেলে, আমরা পাই না।
আর ছাদের উপরে এটা আমাদের নিয়ন্ত্রণে আছে। মোটামুটি যেগুলো হয় আমরা নিজেরাই খেতে পাই। তো আশা করি এখন আস্তে আস্তে ফলন হচ্ছে। হ্যাঁ, এই ড্রাম ছিল না যখন তখন